প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। মোহাম্মদ ওসমান গনি, সহকারী শিক্ষক, চারিয়া মডেল উচ্চ বিদ্যালয়। করোনা প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমরা ঘরে বসেই পড়ালেখা চালিয়ে যাচ্ছ। সরকার অনলাইন ক্লাসের মাধ্যমে এবং সংসদ টিভির মাধ্যমে ক্লাস পরিচালনা করছে। সেই সুবাদে চারিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তোমাদের অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের 3.2 অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের 3.2 ঘর নির্ণয়ের একটি অঙ্কের সমাধান করে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ যে অঙ্কটি বোর্ডে লেখা আছে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18√3 হলে প্রমাণ করো যে a ইকুয়াল √3 প্লাস √3। আসলে এই অঙ্কটি 3.2 চ্যাপ্টারের উদাহরণ 16 অঙ্কটিকে এখানে ঘোরানো হয়েছে। অর্থাৎ উদাহরণে ছিল a ইকুয়াল √3 প্লাস √2 হলে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18√3, এটাই ছিল। কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাবো অঙ্কটা কিভাবে ঘোরায় দিলে, অর্থাৎ যেটা প্রমাণ করতে বলছে সেটা দেওয়া আছে দিলে, যেটা দেওয়া আছে সেটা প্রমাণ করতে বললে কিভাবে অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে দেখো, দেয়া আছে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18√3 বা এখানে দেখো হর আছে a কিউব, তাহলে আমরা হরটাকে কমন নিই। এবার এই a কিউব দ্বারা a কিউবকে গুণ করতে হবে। তাহলে a কিউব দ্বারা a কিউবকে গুণ করলে a কিউব মানে এখানে a হচ্ছে 3টা আর এখানে হচ্ছে 3টা, তাহলে যোগ করলে হয় 6টা। তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস উপরে লব আছে 1 বসে যাবে ইকুয়াল 18√3। দেন দেখো, তাহলে এখানে আমি একটা ভগ্নাংশ পেয়েছি a কিউব টু দি পাওয়ার 6 প্লাস 1/a কিউব ইকুয়াল 18√3। তাহলে এই যে 18√3 এর নিচে কিছু নাই মানে মনে মনে আমাকে 1 ধরে নিতে হবে। যদি 1 ধরে নিই তাহলে এখানেও ভগ্নাংশ হয়, এখানেও ভগ্নাংশ হয়। এটাকে r গুণন করতে হবে। r গুণন করলে তাহলে হয় a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল 18√3 a কিউব। এটা কিভাবে আসলো? r গুণন মানে এটা দ্বারা এটাকে গুণ আর এটা দ্বারা এটাকে গুণ। এখন এই যে 18√3 এর নিচে কিছু নাই মানে মনে 1, এই 1 দ্বারা এই লবকে গুণ করতে হবে। লবকে গুণ করলে লবটাই থেকে যায়। a কিউব দ্বারা 18√3 কে গুণ করলে তাহলে হয় 18√3 a কিউব। আশা করি বুঝতে পারছো। এরপর এই যে 18√3 a কিউব যেটা পেয়েছি আমরা সেটাকে পক্ষান্তর করব। তাহলে a টু দি পাওয়ার 6 মাইনাস 18√3 a কিউব প্লাস 1 ইকুয়াল 0। খেয়াল করো 18√3 a কিউব এটাকে আমরা পক্ষান্তর করছি। পক্ষান্তর করলে হয় কি, প্লাস থাকলে হয়ে যায় মাইনাস, মাইনাস থাকলে হয় প্লাস। তাহলে এই 18√3 a কিউবের আগে কোনো চিহ্ন নাই, কোনো সাইন নাই। তাহলে সাইন না থাকার কারণে আমরা মনে মনে ধরে নিব এখানে প্লাস। যখন মনে মনে এটাকে আমরা প্লাস ধরেছি তাহলে পক্ষান্তর করলে সেটা হয় মাইনাস। তাহলে মাইনাস হয়ে গেল, প্লাস 1 আছে এখানে, সেটাকে সাজিয়ে দিলাম ইকুয়াল 0। এটা যখন চলে আসছে এখানে 18√3 a কিউব, এটা যখন চলে আসছে তাহলে কিছুই নাই, আছে 0। এটা আমরা পক্ষান্তর করে লিখে রাখতে পারি
এরপর এখন এটাকে আমরা সূত্র ফেলব। কি করতে হবে? এটাকে যদি আমরা সাজাই কে a কিউব হোল স্কয়ার তাহলে এটাকে যদি আমরা ধরি a স্কয়ার মাইনাস 2a তাহলে 18 কে ভাঙলে যেহেতু 2 চলে আসছে এখানে তাহলে 9 গুণ 18 9 √3 9 গুণ 18 √3 তার মানে h √3 a কিউব চলে আসছে তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখন খেয়াল করো এখানে এর উপর পাওয়ার আছে কিউব এবং হোল স্কয়ার তাহলে পাওয়ার গুণ করলে হয় কি 3 দুগুণে 6 তাহলে a টু দি পাওয়ার 6 মিলে মাইনাস 18 √3 a কিউব তাহলে এই 2 দিয়ে যদি আমি 9 কে গুণ করি হয় কি 9 দুগুণে কত 18 √3 আছে √3 আসলো a কিউব তাহলে এটাও আমার মিল প্লাস এখানে আছে 1 কিন্তু আমার সূত্র অনুযায়ী আসলো 9 √3 হোল স্কয়ার এখন এই যে 9 √3 হোল স্কয়ার আসলো সেই জিনিসটা আমার এখানে নেই যেহেতু এখানে নাই সেটা আমাকে মেলাতে হবে এটা অনেক বেশি হয়ে গেছে এটাকে যদি আমরা মিলাই তাহলে এই স্কয়ারটা দুটোর উপর আছে 9 এর উপর দিলে হয় 9 স্কয়ার মানে 9 81 স্কয়ার আর রুট চলে যায় 3 থাকে তাহলে 3 কে 3 24 3 আছে 24 43 তার মানে এখানে আমার আছে 1 কিন্তু আসছে কত 243 তাহলে অনেক বেশি চলে আসছে আমার যতটুকু বেশি আসছে সেটা আমাকে মাইনাস করতে হবে তাহলে দেখি আমরা মাইনাস করব 242 অথবা আমরা সেটাকে এভাবেও করতে পারি 9 3 হোল স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0 এইভাবে করলেও আমার অঙ্কটা মিলে এটা যেহেতু এটার সাথে কোনো মিল নেই তাহলে এটা প্লাস এটা মাইনাস তাহলে এটা চলে যায় প্লাস 1 তে চলে আসে এখন এটাকে আমরা সূত্র ফেললে হয় কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা a মাইনাস b হোল স্কয়ার মাইনাস এদিকে হচ্ছে 243 প্লাস 1 ইকুয়াল 0 বা a কিউব মাইনাস 9 √3 স্কয়ার মাইনাস 242 ইকুয়াল 0 এখন এটাকে আমরা প্রকাশ করব a কিউব মাইনাস হোল স্কয়ার ইকুয়াল এটা প্রকাশ করলে যেহেতু এখানে মাইনাস আছে প্রকাশ করলে সেটা হবে প্লাস 242 হয়ে গেল এখন সেটাকে করতে হবে যেহেতু এখানে স্কয়ার আছে বর্গ করতে হবে তাহলে আমরা সেটাকে বর্গ করব a কিউব মাইনাস 3 দেখো একটা জিনিস খেয়াল করো এখানে যেহেতু স্কয়ার আছে বর্গ করলে a স্কয়ারটা চলে যায় এখানে রোট আসবে তাহলে এটাকে আমরা বর্গ করলে কি হয় বর্গ করতে হবে বর্গ করলে a স্কয়ারটা চলে যায় তাহলে a কিউব মাইনাস 9 √3 ইকুয়াল 242 কে যদি আমরা বর্গ করি তাহলে আসে 11 √2 আসলো এরপর
বাকি অংশ আমি লিখে দেখাচ্ছি। এখন 11 আছে এখানে, এরপর ভাগ খেয়াল করো এখানে 1 কিউব মাইনাস 9 √3, তাহলে 1 কিউবটা থেকে যাবে, রেখে দিলাম, ইকুয়াল 11 √2, 11 √2 যেটা আছে সেটা এখানে মাইনাস 9 √3 আছে, সেটাকে আমরা ককাল করব, মাইনাসটা হয়ে যাবে প্লাস 9 √3 বা 1 কিউব ইকুয়াল, এখন এটাকে ভাঙতে হবে, খেয়াল করো তাহলে আমরা পেলাম 1 কিউব ইকুয়াল 11 √2 প্লাস 9 √3, এটাকে ভাঙতে হবে, যখন ভাঙলে আমরা পাই 2 √2 প্লাস 6 √3 প্লাস, খেয়াল করো এখানে 11 √2 আছে, সেখান থেকে আমরা 2 √2 নিয়ে আসছি, তাহলে 11 থেকে যদি 2 চলে যায় আর 9, তাহলে 9 √2 নিয়ে আসলাম, এরপরে এখানে আছে 6 √3, তাহলে 9 √3 থেকে 6 √3 চলে আসলো, বাকি আছে 3 √3, এরপর 1 কিউব, ঠিক আছে, ইকুয়াল, এটাকে আমরা সূত্রে ফেলবো, তাহলে সূত্রে ফেলবো আমরা কি 2 1 কিউব প্লাস 3 স্কয়ার এটাকে আমরা সূত্রে ফেললাম, তাহলে 1 কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3 ab স্কয়ার প্লাস বি কিউব, তাহলে 1 কিউব ইকুয়াল, এটা কি সূত্র, a প্লাস বি হোল কিউবের সূত্র। একটা জিনিস খেয়াল করো, এই যে এই জিনিসটাকে আমরা এই লাইনটা থেকে আমরা সূত্র নিয়ে আসছি, তাহলে সূত্র নিয়ে আসতে হয় কি √2 কিউব, √2 কিউব মানে 2 √2, এখানে 3 স্কয়ার বি, তাহলে স্কয়ারের রুট চলে গেলে তাকে 2, 3 দুগুণে 6, এদিকে আছে √3, তাহলে এটা মিলে প্লাস প্লাস, ঠিক আছে, এখানে আছে 9 √2, তাহলে 9 √2 মিলে গিয়ে স্কয়ার আর রুট যদি চলে যায় তাহলে তাকে 3, এদিকে তাকে 3, 3 থেকে 9, এদিকে আছে √2, তাহলে এখানে √2 আছে, তাহলে এটাও মিলে প্লাস 3 √3 আছে, এটাকে যদি আমরা √3 কিউব করি তাহলে 3 √3 মিলে যায়, তার মানে 1 কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3 ab স্কয়ার প্লাস বি কিউব, তাহলে এটা কিসের সূত্র, a প্লাস বি হোল কিউব। এখন উভয় পক্ষে কিউব আছে, তাহলে এটাকে আমরা পুনরায় যদি গণনা করি তাহলে কিউবটা চলে যায়, সুতরাং a ইকুয়াল 2 প্লাস √3, এটাকে আমরা সাজায় লিখলে হয়, সুতরাং a ইকুয়াল √3 প্লাস √2, আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছে। এই অঙ্কটা 9, 10 এর ছাত্রছাত্রীদেরকে আশা করি অঙ্কটা খুব কাজ দিবে, সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো আশা করি, এবং তোমরা বাসায় সবাই এটা প্র্যাকটিস করো, যারা অঙ্কটা বুঝবে না বা বুঝো নাই
তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। ইনশাল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করলে তোমাদেরকে যার সমাধান দেওয়া হবে এবং বুঝিয়ে দেওয়া হবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থেকো সবাই।